বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে গোধূলি লগ্নে ভগবান শ্রী নারায়ণ নৃসিংহ অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। নৃসিংহ চতুর্দশী অশুভ শক্তির বিনাশ ও পরম ভক্ত প্রহ্লাদের রক্ষার মহিমাময় তিথি। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হল নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী। এই পুণ্যতিথিতে ভক্তবৎসল ভগবান শ্রী বিষ্ণু অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। কেন ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ অর্থাৎ নৃসিংহ অবতার ধারণ করেছিলেন? দৈত্যরাজ হিরণ্যকশিপু বর পেয়েছিলেন যে তাকে মানুষ বা পশু, দেবতা বা দানব কেউ মারতে পারবে না, ঘরের ভেতরে বা বাইরে, দিনে বা রাতে, এবং কোনো অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না। এই অহংকারে মত্ত হয়ে তিনি নিজ পুত্র পরম বৈষ্ণব প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হন। ভক্তের ডাক শুনতে এবং ব্রহ্মার বর সত্য রেখে হিরণ্যকশিপুকে বধ করতে ভগবান নৃসিংহদেব গোধূলি বেলায় অর্থাৎ দিন ও রাতের সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন। শাস্ত্রমতে এই দিন অর্থাৎ নৃসিংহ চতুর্দশীতে ভক্তদের যা করণীয় অর্থাৎ ব্রতের নিয়ম, উপবাস পালন করেন ভক্তরা। অর্থাৎ নৃসিংহ চতুর্দশীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত বা গোধূলি বেলা পর্যন্ত উপবাস থাকা অতি উত্তম বলেই শাস্ত্রে উল্লেখ রয়েছে। অনেকে এই দিন নির্জলা উপবাসও পালন করেন। তবে শারীরিক কারণে পূর্ণ উপবাস করা সম্ভব না হলে অনুকল্প প্রসাদ অর্থাৎ ফলমূল ও সবজি গ্রহণ করা যেতে পারে। ভক্তেরা এই দিন সংকল্প করে স্নান করে ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সারা দিনটি ভগবানের সেবায় অতিবাহিত করার সংকল্প করতে হয়। নৃসিংহদেবের পূজা ও অভিষেক সময় হলো সন্ধ্যাবেলা অর্থাৎ গোধূলি বেলায় ভগবান নৃসিংহদেবের বিশেষ পূজা ও অভিষেক করা হয়। এ সময় চন্দন ফুল এবং পঞ্চামৃত দিয়ে সেবা করা অত্যন্ত শুভ। জপ ও কীর্তন ভক্তরা এই দিন করে থাকে। সারাদিন নৃসিংহদেবের নাম জপ করে থাকে তারা, বিশেষ করে নৃসিংহদেবের মহামন্ত্রটি তারা জপ করে থাকেন। এছাড়াও এই দিন ভগবত গীতা পাঠ করা হয়। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণিত প্রহ্লাদ চরিত্র ও নৃসিংহদেবের আবির্ভাবের কাহিনী পাঠ করা বা শ্রবণ করা এই তিথির অন্যতম প্রধান অঙ্গ। এই দিন সাধ্যমতো দান ও সেবা করা উচিত। সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের অন্নদান বা বস্ত্রদান করা এই ব্রতের মাহাত্ম্য বহুগুণে বাড়িয়ে দেয়। এই বছর অর্থাৎ 1433 বঙ্গাব্দ ইংরেজি 2026 30শে এপ্রিল বৃহস্পতিবার, বাংলা 17ই বৈশাখ। যে সমস্ত মানুষ নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করবে তাদের পুনরায় সংসার পুনরাগমন ঘটবে না। এই ব্রতের প্রভাবে অপুত্রকের পুত্রলাভ হয়, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত পালন করলে তাদের সৎপুত্র ও সুসন্তান মেলে। অবৈধব্যকর ও পুত্রশোক বিনাশন হিসেবে এই ব্রত পালন করা হয়। এই ব্রত দিব্য সুখপ্রদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের ভগবান নৃসিংহদেব সুখ, শান্তি, ভক্তি ও মুক্তি ফল দান করেন। ঠাকুর সবার মঙ্গল করুন এই প্রার্থনা। জয় নৃসিংহদেব।